ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের জেনারেল এবং ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য মোহসেন রেজাই বলেছেন যে পাকিস্তান ইরানকে আশ্বস্ত করেছে যদি ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে পাকিস্তানও পারমাণবিক হামলার মাধ্যমেই প্রতিশোধ নেবে। তিনি বলেন, পাকিস্তান আমাদের জানিয়েছে যে ইসরায়েল যদি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাহলে আমরাও পারমাণবিক অস্ত্র দিয়েই তাদের উপর আক্রমণ করব। পাকিস্তানের শাহিন 3 ক্ষেপণাস্ত্র 2700 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে পারে, অর্থাৎ পাকিস্তান থেকে ইসরায়েলের যে কোনো অঞ্চলে আঘাত করা যাবে। যদিও পাকিস্তানের সেনাবাহিনী এই বিষয়ে কোনো মন্তব্য করেনি, এমনকি ইসরায়েলি হামলার মধ্যে ইরানের প্রতি পাকিস্তানের জোরালো মৌখিক সমর্থন থাকলেও ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা পাকিস্তানের কোনো আনুষ্ঠানিক বিবৃতিতে নেই। 14 জুন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জাতীয় পরিষদে বক্তৃতা দিতে গিয়ে মুসলিম দেশগুলিকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইসরায়েলের আগ্রাসন কেবলমাত্র ইরানেই নয়, ইয়েমেন, ফিলিস্তিনকেও লক্ষ্য করে, এবং ঐক্যবদ্ধ না হতে পারলে সমস্ত মুসলিম দেশগুলি এই একই ধরনের আক্রমণের সম্মুখীন হবে। তিনি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা মুসলিম দেশগুলিকে অবিলম্বে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনকে একটি নতুন কৌশল তৈরি করার আহ্বান জানান। আসিফ ইরানের সঙ্গে পাকিস্তানের গভীর সম্পর্কের ওপর জোর দেন এবং তেহরানের স্বার্থ রক্ষার জন্য সকল আন্তর্জাতিক ফোরামে সমর্থনের প্রতিশ্রুতি দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেকিশনের সঙ্গে এক ফোনালাপে ইরানের সঙ্গে পাকিস্তানের সংহতি প্রসঙ্গে কথা বলেন। ইসরায়েলের আক্রমণকে ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আঞ্চলিক ও বিশ্ব শান্তির জন্য হুমকি হিসেবে নিন্দে জানান। তিনি আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘকে ইসরায়েলের আগ্রাসন বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। হাই নিউজ নেটওয়ার্ক।